হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে রান্না করতে চলে আসলাম আলুর দম। বাচ্চারা যখনই তরকারি রান্না করি, তরকারি থেকে আলু তুলে তুলে খেয়ে নেয়। তাদের আলু খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম বাসায় যেহেতু অনেক আলু আছে, আলুর দামটাও এখন কম আছে, তাহলে ওদের একটু আলুর দম বানিয়ে দেই, তাহলে অনেক আলু খেতে পারবে। যা ভাবা তাই কাজ। আমি একদম মাংসের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুর দমটা রান্না করছি। তো এই জন্য আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। একটু এলাচ দিয়েছি, খাল দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলোই ব্যবহার করেছি, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। আদা রসুন বাটা, এগুলোই ভালো করে কষিয়ে আমি কয়েকটা আলু নিয়েছি। সেই আলুগুলো আমি প্রেসার কুকারে 80% মতো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো 80% সেদ্ধ করে নিয়েছি। আর এই মশলার মধ্যে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। বাকি 20% এই মশলার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বাচ্চাদের মায়েদের কত কিছু যে করা লাগে তা বলে শেষ করা যাবে না। তাদের এক একবার এক এক ধরনের আবদার, সেগুলো পূরণ করতে করতেই সারাটা দিন পার হয়ে যায়। তার মধ্যে ঘর দুয়ার এলোমেলো করে তো অবস্থা একদম খারাপ করে ফেলে। সারাদিন ঘর গুছাও, তাদের খাওয়াও দাওয়াও, গোসল করাও, এই কাজ। আর পানি পেলে তো কোনো কথাই নাই। বেসিংয়ে গিয়ে সারাদিন পানি ধরবে, ঘরে পানি ফেলে একদম শেষ করে ফেলবে। যদি একটু দেখে যে আমি কোথাও গেছি, তাহলে তো একবারে। তো আমি নাড়াচাড়া দিয়ে আবার মাঝে মাঝে একটু ঢেকেও দিচ্ছিলাম। বাকি 20% সেদ্ধ হতেও আমি ঢেকে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টের দিকে। যে কোনো রান্নাতে লাস্টের দিকে একটু কাঁচামরিচ হালকা একটু চিড়ে দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আলুর দমটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল মাশাল্লাহ অনেক সুন্দর আর অনেক মজা হয়েছিল। সেদ্ধ হয়ে অনেক সফট হয়ে গিয়েছিল আর খেতে একদমই মাংসের মতো লাগছিল, খুব ভালো লাগছিল। আপনারা আলুর দমটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। রান্না করে আমি শেষ করতে পারছিলাম না। বাচ্চারা এই আলুর দম খাবো, আলুর দম খাবো। আলুর দম কিন্তু আমি কখনো আগে ওদের রান্না করে খাওয়াইনি, ওরা জানেও না কেমন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।